অন্যদিকে শর্মিষ্ঠা পানুলির জামিনের আবেদনকারী হাইকোর্টের দ্বারস্থ। আরো একবার জানিয়ে রাখবো, শর্মিষ্ঠা পানুলির জামিনের আবেদনকারী হাইকোর্টের দ্বারস্থ। বিচারপতির বিরুদ্ধে অনলাইনে খুনের হুমকি। ৩রা জুন শর্মিষ্ঠার জামিন বাতিল করেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেপ্তার করা হয় শর্মিষ্ঠা পানুলিকে। আর এবার শর্মিষ্ঠা পানুলির জামিনের আবেদন বাতিলকারী হাইকোর্টে। ৩রা জুন শর্মিষ্ঠার জামিন বাতিল করেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেপ্তার করা হয় শর্মিষ্ঠা পানুলিকে। শর্মিষ্ঠা পানুলির জামিনের আবেদন বাতিলকারী হাইকোর্টের বিচারপতিকে। বিচারপতির বিরুদ্ধে অনলাইনে খুনের হুমকি। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, বিচারপতির বিরুদ্ধে অনলাইনে খুনের হুমকি, ঠিক কি অভিযোগ উঠে আসছে? অভিযোগটা উঠছে এরকমই যে দেখা যাচ্ছে ৩ জুন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় তিনি শর্মিষ্ঠা পানুলির জামিনের আবেদন বাতিল করার পর এক্স হ্যান্ডেলের বেনামি অ্যাকাউন্ট থেকে বিচারপতিকে উদ্দেশ্য করে লাগাতার খুন এবং নানান খুনের হুমকি ছাড়াও গালাগালি ইত্যাদি কিন্তু দেওয়া হচ্ছে এবং সেটা অত্যন্ত মারাত্মক। কিন্তু মজাদার হচ্ছে এটা যে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ সংস্থা তারা কিন্তু এই বিষয়টা নিয়ে তদন্ত একটা চালায় এবং দেখা যাচ্ছে যে যারা এই ধরনের বার্তাগুলো দিয়েছে তারা কিন্তু নিজেদের নাম বা অন্যান্য তথ্য গোপন রেখেই কিন্তু এই বার্তাগুলো দিয়েছে। ফলে তাদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে কতটা স্টেপ নেওয়া যাবে সেটা কিন্তু সন্দেহ আছে। এখন দেখার এই বিষয়ে পুলিশ বা প্রশাসন কি স্টেপ নেয়। ধন্যবাদ তোমাকে পল্লব দা। আমরা কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। কলকাতা হাইকোর্টের স্বস্তি পাননি শর্মিষ্ঠা পানুলি। অপারেশন সিঁদুরের পরে বিতর্কিত সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছিলেন এবং তার জন্য তাকে জেলেই থাকতে হচ্ছে। শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদনও খারিজ করা হয়।